অবশেষে কিন্তু ভারত একটা জয়ের দেখা পেল। টি-20 বিশ্বকাপের পর ভারত কিন্তু একটাও জয়ের দেখা পায়নি, কিন্তু শেষমেশ শেষ হারের নয়, শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে ভারত ইংল্যান্ডের ঘরে গিয়ে ইংল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচে কিন্তু হারিয়ে একটা জয়ের দেখা পেয়ে গেছে। আগের দিন ইংল্যান্ড করে 47 ওভার 5 বলে 258 রান, সেই রান চেস করতে এসে ভারত খুব ইজিলি 35 ওভার 2 বলে সেই রান চেস করে দেয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছেন অক্ষর প্যাটেল। ব্যাটিংও দুর্দান্ত, বোলিংও দুর্দান্ত করেছেন তিনি। অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর টি-20তে খুব খারাপ পারফরমেন্স করেছিল, কিন্তু ওডিআইতে এসে তারা দেখালো যে আমরা এতটা খারাপ প্লেয়ার না, আমরা লড়তে পারি। ভারতের কাছে কিন্তু অন্যান্যরা ব্যাটিং অপশন ছিল, কিন্তু তারা অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরকে কন্টিনিউ করেছিল, দুটো অলরাউন্ডারকে কন্টিনিউ করেছিল, কিন্তু শেষমেশ কিন্তু তারা কামাল করে দেখালো। তারা যদি বাই চান্স এই ম্যাচে রান করতে পারতো না, বলে গিয়ে মার খেত, তাহলে যে কতটা টোলের শিকার হতে হতো তা ধারা ছোঁয়ার বাইরে। যাই হোক, আগের দিন অক্ষর প্যাটেল ব্যাটিং এ কিন্তু 52 বল 57 রান করেছেন, তিনি নট আউট থেকেছেন। আর বোলিং এ 9 ওভার 5 বল করে 62 রান দিয়ে 4টে উইকেট নিয়েছেন। আর তার পাশাপাশি কিন্তু ওয়াশিংটন সুন্দর 63 বলে 52 রান করেছেন, এই ম্যাচে নট আউট থেকেছেন তিনি। আর আরেকটা যে বড় খবর, জাসপ্রীত বুমরা কিন্তু আবার 2.5 বছর পর আবার ওডিআইতে কামব্যাক করেছে। আগের দিনও দুর্দান্ত স্পেল, 9 ওভারে মাত্র 32 রান খেয়েছেন তিনি। জাসপ্রীত বুমরা আইপিএল এ কেমন পারফরমেন্স করেছে ভুলে যাও, কিন্তু দেশের হয়ে জাসপ্রীত বুমরা দুর্দান্ত পারফরমেন্স দেবে, নিজের বেস্টটা দেবে, নিজের সেরাটা দেবে, যাতে ভারত জয় ছিনিয়ে নিয়ে আসতে পারে। ঠিক তেমনটা কিন্তু পারফরমেন্স দিয়ে যাচ্ছে প্রতিবার। আবার কিন্তু ভারতের খেলা আছে কালকে, অর্থাৎ 16ই জুলাই বিকাল 5:30টার সময়। এই ম্যাচটা যদি ভারত জিতে যায়, তাহলে কিন্তু ভারত একতরফা সিরিজ নিজের নামে করে নেবে, কারণ ম্যাচ হবে 3টে। কালকে জিতে গেলে 2টো ম্যাচ জিতে যাবে ভারত, আর একটা বেঁচে থাকবে, সেখানে ভারত জিতে যায়, তাহলে ভারত কিন্তু হোয়াইট ওয়াশ করে দেবে। এবার এটা দেখার বিষয় ভারত কি করে, জেতে বা হারে, এটা দেখার বিষয়। আগের দিন কিন্তু ইংল্যান্ডের তারিফ করতেই হবে, কারণ ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু প্রথমে 100 রানে 6 উইকেট পড়ে গেছিল, তারপর সেই রান নিয়ে চলে যায় 258 রানে। তারপর হয়তো একটু চিন্তা ভাঁজ পড়েছিল কপালে যে টি-20 মতন কি আবার ভারত হেরে যাবে, কিন্তু না। টিমে এক্সপিরিয়েন্স আর নতুনত্বর যে প্লেয়ার গুলো, এক্সপিরিয়েন্স আর নিউ প্লেয়ার মিলিয়ে মিশে কিন্তু টিমটা প্রচন্ড একটা ব্যালেন্স টিম, সেই জন্য কিন্তু ভারত খুব ইজিলি ম্যাচ জিতে নিয়েছে। আর তারিফ করতে হবে শুভমান গিল যদি তখন ওরকম ব্যাটিং না করতো টপ অর্ডারে, রোহিত শর্মা তো আউট হয়ে গেল, বিরাট কোহলি আউট হয়ে গেল, তারপর একা হাতে কিন্তু দায়িত্বের সামনে 80 রান করেছে। 75 বলে মূল্যবান 80 রানের জন্য কিন্তু ভারত খুব ইজিলি জয় ছিনিয়ে নিয়ে এসছে, কারণ টপ অর্ডার ভালো চললে যে লোয়ার অর্ডারও কিন্তু তাই থেকে কিন্তু ভালো করবেই। এতদিন তাই হয়ে আসছে, ঠিক তেমন করেই কিন্তু ভারত খুব ইজিলি জিতে গেছে। যাই হোক, কি মনে হয়, ভারত কি সিরিজটা জিততে পারবে? ইংল্যান্ডকে কি হোয়াইট ওয়াশ করতে পারবে? নিচে কমেন্টে অবশ্যই জানাবে।